নতুন শিল্প স্থাপন বা উদ্যোগে নেই সুখবর। উচ্চ সুদ হার, ডলার সংকটের দীর্ঘ রেশ এবং বৈদেশিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা, এসব মিলে উদ্যোক্তারা হতাশ। যারা নতুন কারখানা গড়ার স্বপ্ন দেখছিলেন তারাও সরে আসছেন। এতে গতি হারাচ্ছে দেশের শিল্প খাত। এদিকে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কও ভাবিয়ে তুলছে রপ্তানিকারকদের। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে ২০২৪-২৫ অর্থবছরে মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ২০% কমেছে, যা ভবিষ্যতে উৎপাদনের ধীরগতি ও কর্মসংস্থান সংকটের আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষ করে রপ্তানিমুখী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে এই প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এক বড় সংকেত। এদিকে দেশের রপ্তানিকারকদের কাছে এক চরম অনিশ্চয়তার নাম ট্রাম্পের শুল্ক। এই শুল্ক কমানো না গেলে অনেক উদ্যোক্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করছেন। যেসব কারখানা মার্কিন বাজার নির্ভর, তারা পড়েছে চরম অনিশ্চয়তায়। তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে সরাসরি জড়িত রয়েছে ১৩২২টি কারখানা। এসব প্রতিষ্ঠান মোট উৎপাদনের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের মোট আয় প্রায় $7 বিলিয়ন, যেখানে প্রায় ১৪ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে নিয়োজিত। অন্যদিকে নিট পোশাক খাতের সংগঠন বিকিএমইএর সদস্য কারখানা রয়েছে ৮৫০টি, যার মধ্যে ৩২৭টি যুক্তরাষ্ট্রে রপ্তানিমুখী। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সময়মতো আলোচনা করতে ব্যর্থ হওয়ায় ২ মাস সময় নষ্ট হয়েছে। এমন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা উচিত ছিল। নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ৪০% মূল্য সংযোজনের শর্ত আরোপ হলে বাংলাদেশের ওভেন পোশাক রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনার ফলে ব্যবসায়ীরা বিনিয়োগে এগোনোর ভরসা পাচ্ছেন না। তারা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের মূল শর্ত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক জ্যেষ্ঠ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, গত বছরের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হওয়ায় দেশের বিনিয়োগে স্থবিরতা তৈরি হয়েছে। এ সময় কলকারখানা বন্ধ হয়েছে, বেকার হয়েছে কয়েক লাখ শ্রমিক। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।